আমানত হিসাবে আল্লাহ আমাদেরকে সন্তানটা দিয়েছেন। এখন আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, সেই কর্তব্যটা সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আসেনি? আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো এই আলোচনায় আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজনকে, তোমার আহালকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। কিসের থেকে? তার মানে আল্লাহ পাক এখানে দুইটা কথা বলেছেন, গভীর মনোযোগ। নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচাও। কথা সবাই বুঝছেন? আমরা অনেকে নিজে বাঁচতে চাই। যেমন আমি আমার কথাই বলি, আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন শরীফ পড়ি, আমি দুরূদ পড়ি, আমি জিকির আজকার করি, আমি ইবাদত বন্দেগী করি, কিন্তু আমার ছেলেটা করে না, আমার মেয়েটা করে না, আমার স্ত্রীটা করে না। তাইলে তাদেরকে নামাজ পড়ানোর দায়িত্ব আমার উপরে দিছেন কে? দিছে না? ওয়া আহলিকুম কইছে তো। তুমি একা বাঁচলে হবে না, তুমি একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না। তবে হ্যাঁ, আগে তো আমাকে বাঁচার চেষ্টা করতে হবে। এখন মনে করেন আমি নামাজ পড়ি না, আমি কোরআন পড়ি না, আমি ইবাদত করি না, আমি যদি আমার ছেলেরে কই তুই নামাজ পড়, হে পড়বো? আমি যদি আমার স্ত্রীকে বলি তুমি নামাজ পড়ো, পড়বে? বলে তুমিই তো পড়ো না, আমার কি নামাজের কথা বলো? এজন্য আল্লাহ পাক পয়েন্ট বুঝে, এজন্য আল্লাহ প্রথমে বলেছেন কু আনফুসাকুম, আল্লাহ কয় তুমি জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এরপরে বলে তোমার পরিবারকে বাঁচাও। তাইলে বোঝা গেল আগে আমি ভালো হতে হবে, আগে আমি নামাজি হতে হবে, আগে আমি কোরআন তেলাওয়াতকারী হতে হবে, আগে আমি ফরজগার হতে হবে, আগে আমি মুত্তাকি হতে হবে, আগে আমি খোদা বিরুদ্ধ অর্জন করতে হবে। এরপরে আমি যদি আমার ছেলে